দীর্ঘ ৯ মাস ধরে যার জন্য অপেক্ষা করে বসেছিলাম, যখন তার আসার দিন এসেছে, এমন দিনে ডাক্তারবাবুর মুখে বাবুর এমন সমস্যার কথা শুনে চোখের জল আর কোনো মতেই থামাতে পারছিলাম না। আসলে কি হয়েছে সবটাই তোমাদের বলবো, তো ভিডিওটা শুরু করা যাক আগে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু। আজকে নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আর সঙ্গে অনেক ভালোবাসা। সবাইকে জানাই গুড মর্নিং। যদিও বা আমার সকালটা শুরু হয়েছে ভোর 3:30 থেকে, যেহেতু এটা আমার 9 মাসে প্রেগনেন্সি চলছে, আর 9 মাসে তো যথেষ্ট পরিমাণে পেটটা উঁচু হয়ে গেছে, আমার পেটে থাকা বাবুটা যথেষ্ট বড় হয়ে গেছে। সেই জন্য কিন্তু আমি নড়াচড়া করতেও প্রচুর অসুবিধা পাচ্ছিলাম। এমনকি ভোর 3:30টার সময় থেকেই আমার তলপেটে হালকা হালকা করে ব্যথাও শুরু হয়ে গেছিলো। আমি জানতাম না যে আজকেই আমার ডেলিভারি ডেট, তার জন্য কিন্তু আমি কোনো কিছুরই প্রিপারেশান নিইনি। এই যে তলপেটে ব্যথা করছে তাই হালকা হালকা করে এটা ওটা করার চেষ্টা করছি। এদিকে দেখুন বাবাদের ঘরটা কিন্তু বিছানা গুছিয়ে নিয়েছি, আর তোমাদেরকে গনু ঠাকুরকেও দেখিয়ে দিয়েছি। প্রতিদিনের মতো আগে গোপাল ঠাকুরকে দেখি, তারপরে কিন্তু গনু ঠাকুরকে দেখি, তারপরে দিনটা শুরু করি। এই বাড়িতে রান্না করা হচ্ছে দুধ পিঠি। যেহেতু আমার এটা 9 মাস রানিং চলছে, এবার এই সময় কখন কি হতে পারে সেটা তো বলে বোঝানো যায় না। সেই জন্য এই সময় মাকে বলেছিলাম যে আমার একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে, সেই জন্য মা কিন্তু আমার শখেতেই দুধ পিঠি করছেন বাড়িতে। এদিকে কিন্তু হালকা এটা ওটা করে কিন্তু আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়ছি। দেখতেই পাচ্ছ বাবুটা কতটা বড় হয়েছে আর আমাকে কত বিরক্ত করছে। মাঝে মাঝে সে এমন কি করে যে সত্যিকারে বলতে কিছুই করতে পারি না, প্রচুর ক্লান্ত হয়ে যায়, হাঁপিয়ে যায়। তো আমি সকালবেলা, যেহেতু ওদিকে দুধ পিঠি হচ্ছে, সকালবেলা মুড়ির সঙ্গে খাওয়ার জন্য আজকে কিছু হয়নি, তার জন্য সকালবেলায় একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। এদিকে চানাচুর নিয়ে মুড়ি বেশ ভালো করে মেখে খেতে শুরু করে দিয়েছি। ঘরের মধ্যে আমি একাই খাচ্ছি, সবাই বাইরে খেয়ে নিয়েছে। তোমাদের বললাম যে ভোর 3:30 থেকে আমার তলপেটে যথেষ্ট পরিমাণে একটু পেন ফিল হচ্ছে, তার জন্য ভাবছি যে একবার ডাক্তারটা না হয় দেখিয়ে দিই। যখনই একটু সমস্যা হয়েছে গেছি ডাক্তারের কাছে, কিন্তু তা বলে কোনো রকম প্রিপারেশন নেই আমার যে আজকে আমি বাবুকে ডেলিভারি করব বা ডেলিভারি হবে আমার। তবে আমার মনের মধ্যে একটা জিনিস সবসময় খাটতো যে যেদিনই ডেলিভারি হোক না কেন আমি সব দিন সময়টাকে ক্যাপচার করে রাখবো, কারণ বলা যায় না কখন কি হয়। সেই জন্য 9 মাসের প্রেগনেন্সি আসাতেই আমি সব দিনের দিনটাকে, প্রত্যেকটা সময়কে ক্যাপচার করে রাখতাম। দিনের মতো আজকেও কিন্তু ক্যামেরা বন্দি করে রাখতে আমি ভুলিনি। আর আমি সত্যিকারই বলতে গেলে এই সময়টা জানলে আরও ভালো করে নিজেকে ক্যামেরা বন্দি করে রাখতাম, প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সময়কে। এই মুহূর্তগুলো জীবনে প্রথমবার আসে, আর প্রথমবার অনুভূতি সত্যিকারই বলতে গেলে খুবই ভালো লাগে। ওই সময়ের অনুভূতি পরে থেকে দেখলে পরে কি যে আনন্দ পাই সত্যিকারই বলতে গেলে, আর সেই আনন্দটা আমি এখন পাচ্ছি। এবার সুন্দর করে সান্ধান করে আমি কিন্তু সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। এখন আমার পালা রেডি হওয়ার, আর বাবুটাকে তোমাদেরকে মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছি, কারণ বলা যায় না, আমি কিন্তু প্রত্যেকটা সময় আমার বাবুর দিকে তাকাতে থাকি যে বাবু ঠিক আছে তো, বাবু ভালো আছে তো, আর প্রত্যেকটা কিক আমি অনুভব করতে থাকি। এদিকে কিন্তু বসে পড়েছি আমি আয়নার সামনে, একটু হালকা টুকিটাকি নিজের সাজটা কমপ্লিট করে নিই। এখন যেহেতু প্রেগনেন্সি, আর প্রেগনেন্সির টাইমে সত্যি বলতে গেলে খুব একটা বেশি রেডি হতে পারি না, তার জন্য চেয়ারে বসেই নিজেকে হালকা ফালকা রেডি করি। ওদিকে দেখুন আমার শাশুড়ি মারা বসে আছে, ওরাও কিন্তু গল্পই করছিল যে বাবুর আসার সময় চলে এসেছে, কিন্তু যেহেতু আমরা জানি না যে আজই আসবে, তার জন্য কিন্তু আমরা কনফার্ম ছিলাম না। এদিকে দেখুন নিজে রেডি হয়ে ফেলেছি, বাজে ঘড়িতে এখন 10টা, আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে 11টার সময়। তো এবার খুব একটা দেরি করব না, নিজেকে সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর প্রেগনেন্সির সময় কেউই ভালো করে রেডি হতে পারে না, টুকিটাকি যে সাজটা, আর এই ড্রেসটা বলতে গেলে একমাত্র ড্রেস যেটা এখন আমার ফিট হয়। চলুন এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়া যাক। নিজে সুন্দরভাবে হালকা ঠোঁটের মধ্যে লিপ বাম লাগিয়ে নিয়েছি। লিপ বাম লাগিয়ে নিজেকে বেশ ভালোও লাগছে, আর নিজে যে ক্যামেরা বন্দি করে রাখতে পারছি তার জন্য কিন্তু আরও বেশ আনন্দ পাচ্ছি। চলুন এবার বেরিয়ে নেওয়া যাক। আমার বড়মশাই কিন্তু বাইরে বসে আছেন। এবার কিন্তু যেহেতু আমরা জানি না যে আজকে কি হবে কি হবে না, আর আমার কিন্তু হালকা হালকা পেট ব্যথা যেটা এখন একটু কম আছে, তার জন্য কিন্তু আমরা টোটো নিয়ে নিই, এখানে গাড়িতেই বসে পড়েছি। আর দেখতে পাচ্ছ আমার কোনো অসুবিধা হচ্ছে না, গাড়িতে বেশ ভালো করেই আমার বোন নিয়ে গেছিলো। যেহেতু প্রেগনেন্সি টাইম, এই টাইমে কিন্তু সাবধানে বাইকে বসতে হয়, সেই জন্য কিন্তু আমার বড়মশাই বেশ সাবধানে আমাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলো।
আর এদিকে যেহেতু গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে, তাই জন্য কিন্তু পেট্রোল ভরানোর জন্য গাড়িতে এখানে একটু দাঁড়িয়েছিলাম। কিন্তু এখানকার বেশ নরম বাতাস কিন্তু খুবই ভালো লেগেছে আমার। বেরিয়ে পড়লাম আবার ডাক্তার যাওয়ার উদ্দেশ্যে। আমরা চলেও এসেছি। এই যে দেখো কতজন চলে এসেছে এখানে ডাক্তার দেখার জন্য, আর প্রচুর পরিমাণে ভিড়। কিন্তু বলতে গেলে আমাকে একটু তাড়াহুড়ো করেই দেখানো হয়েছিল। আর ডাক্তার দেখানোর পরে কিন্তু সোজা হসপিটালের উদ্দেশ্যে চলে গেছি, মানে নার্সিং হোমে চলে গেছিলাম। আর সেখানে গিয়ে আমি কিন্তু সেখানে যাওয়ার মুহূর্তে প্রচুর কান্নাকাটি করেছি। আর সবচেয়ে বড় কথা যে আমি যাওয়ার আগে নিজে ভাবনা চিন্তাগুলো সেগুলো স্থির করে রাখতে পারছি না, প্রচুর পরিমাণে টেনশন হচ্ছিল কি করব না। সেই জন্য এই টাইমে আরও বেশি কান্না পাচ্ছিল, নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আসলে আমাকে ডাক্তারবাবু বলেছিলেন যে গত দুদিন থেকে যেহেতু বাবুর নড়াচড়া খুব কম, বুঝতে পারছো, এর মানে বাবু কিন্তু বেরোনোর সময় হয়ে গেছে। আর এই টাইমে বাবু কিন্তু পুরোটাই নিস্তেজ হয়ে গেছে। হতেও পারে বাবুর কোনো সমস্যা হতে পারে, বা অক্সিজেন নিতে সে কষ্ট হচ্ছে। পেটে যেহেতু সমস্যা হচ্ছে, এর মানে নিশ্চয়ই কোনো বাবুর সমস্যা হয়েছে। বলতে গেলে এই সময়টাতে আমি বাবুর মুভমেন্টটা খুব একটা বুঝতে পারছিলাম না, তার জন্য কিন্তু আরও বেশি কান্নাকাটি বেড়ে গেছিলো আমার। ডাক্তারবাবুর এমন বলাতে আমি কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না, তড়িঘড়ি করে এসে কি করব কিছু বুঝতে পারছি। সেই সময় বাড়ির সবাইকে ফোন করলাম, ফোন করে ভাবলাম কি করব না। যেহেতু বাবুর সমস্যা হচ্ছে তার জন্য কিন্তু আর বেশি ভাবার আমাদের কাছে সময়ও নেই। সময় আধ ঘন্টার মধ্যেই আমাদেরকে কিন্তু হসপিটালে অ্যাডমিট হয়ে যেতে হলো, মানে নার্সিংহোমে। আর অ্যাডমিট হয়ে আমার যেহেতু সকাল থেকে খুব একটা বেশি কিছু খাওয়া হয়নি, তার জন্য খিদেও পেয়ে গেছিলো। আমি বড়মশাইকে বলেছিলাম যে আমার তো আর তেমন কিছু খাওয়া হলো না, তার জন্য কিন্তু আমায় কিছু খাওয়াতে হবে। এদিকে চলে এসেছি চা আর বিস্কিট খেতে। চা বিস্কিট খেতে না খেতে আমার কাছে কিন্তু কল চলে এসেছে যে আমাকে এক্ষুনি যেতে হবে, ওটির জন্য রেডি হতে হবে। এমার্জেন্সি যেহেতু ওটি হবে, তার জন্য কিন্তু প্রচুর ভয় পাচ্ছিলাম আমি। আর বরমশাই কিন্তু প্রচুর পরিমাণে টেনশন করছিল, সঙ্গে আমাকে অনেক বোঝাচ্ছিল। প্রতিদিনের মতো আজকেও এক বোঝাতে আমাকে সে ভুলেনি, প্রত্যেক সময় বোঝাতে থাকতো যে পঞ্চু কিছু হবে না, যা হবে ভালো হবে, ঠাকুরের উপর ভরসা করে রাখো। যাকে এখন ওই গেটের ভেতর দিয়ে আমাকে যেতে হবে, আর সঙ্গে মোবাইলটাকেও দিয়ে দিতে হবে আমার বড়মশাইকে। চলুন তাহলে ওটিতে যাওয়া যাক, তারপরে আপনাদের সাথে আসবো। এই যে দেখুন চলে এসেছি, আমি কিন্তু এটা 2 দিন পরে এসেছি। আর বেশ ভালো লাগছে, এখন বেশ ভালো আছি আমি। এদিকে আমার বাবুটাকে দেখে নিন, আমার হাতে কিন্তু চ্যানেলটা এখন খুলে দেওয়া হয়েছে। আমি যথেষ্ট এখন ভালো আছি। আর আমার বাবুটাও এখন ঘুমোচ্ছে, আর সে কিন্তু সব ভালো আছে, সুস্থ আছে ঠাকুরের কৃপায়, আপনাদের আশীর্বাদে সে এখন ভালো আছে। আর আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে, ভগবানের আশীর্বাদে তার কোনো কিছু অসুবিধা হয়নি। যাতে সে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আশীর্বাদ করবেন। চলুন আজকের জন্য টাটা। আশা করি আপনাদের ডেলিভারি ব্লগ ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আজকের জন্য টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন।